ছেলে, শোনো। আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া আর কে আছে গো ছেলে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলবেন বলুন। বাবা, তুমি কি হ্যান্ডসাম গো ছেলে। তা তোমার নাম কি? আমার নাম হাবলু কারেন্ট মিস্ত্রি। সেই জন্যই তো তোমায় দেখে আমার কেমন কারেন্ট লাগলো। বাবা, তোমাকেও কি সুন্দর দেখতে গো। এই সরি, তুমি বলে ফেললাম। কি লাজুক ছেলে গো তুমি। তোমার মতো ছেলে আমি প্রথম দেখলাম। তা তুমি বলে ভালোই করেছো। তা বলুন, আমাকে ডাকলেন কেন? বাবারে বাবা, একেবারে তাড়াহুড়ো লেগে গেছে। সব জায়গায় ভাবে কারেন্ট মারলে হয়? আমি ফ্ল্যাটে একা থাকি। আমার স্বামী সেই সকালবেলা উঠে অফিস চলে যায়, আর সেই অফিস থেকে ফিরে সন্ধেবেলায়। তাই বলছিলাম তোমার নাম্বারটা দেবে গো ছেলে। মাঝের মধ্যে এই বৌদি ঠাকুর পোতে মিলে না হয় ফোনে একটু কারেন্ট মারবো। ও তাই বুঝি? ঠিক আছে, নিন আমার নাম্বারটা নিন, 9239। আমি কিন্তু মাঝের মধ্যেই তোমাকে ফোন করব, কেমন? বলছি ছেলে, এই গরমের মধ্যে প্রথম আলাপেই এমনিতেই চলে যাব। এই বৌদিকে তো একটা আইসক্রিম খাওয়াতে পারো। আইসক্রিমটা না হয় এখন চুষতে চুষতে বাড়ি চলে যায়, আর পরে না হয়। ঠিক আছে ঠিক আছে, এই সামনে একটা আইসক্রিমের দোকান আছে, চলুন আমি আপনাকে আইসক্রিম কিনে দিচ্ছি। খুব ভালো, চলো হাবলু। এই বলছি, শোনো না, এই আমি একটু বেরোচ্ছি, বুঝলে? এই তুমি তো বলে আজ কোথাও যাবে না, তাহলে এখন কোথায় যাচ্ছ? আরে বলেছিলাম তো, এমন একজন আর্জেন্ট ফোন করলো যে আমাকে একবার বেরোতেই হবে। আজ তুমি বাড়িতেই থাকো, আমার না খুব গরম লাগছে। প্লিজ আজকে বাড়িতে থেকে যাও। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে বেরোতেই হবে। আর শোনো না, আমি না রাত্রি এসে সব ঠান্ডা করে দেব, প্লিজ। লক্ষ্মী সোনা আমার, আসি। ধুর ধুর, আমার এই স্বামীটাকে দিয়ে যদি একটা কাজ হতো। উফ, আমার শরীরটাও আজ কি গরম। তার চেয়ে বরং এক কাজ করি, কলা খেয়ে শরীরটা একটু ঠান্ডা করি। ধুর, এই গাছের কলা খেয়ে কি আর শরীর ঠান্ডা হয়? তার চেয়ে বরং ওই হাবলু কারেন্টকে ফোন করি। হ্যালো হাবলু। হ্যাঁ, কে বলছেন? সে কি, এত তাড়াতাড়ি বৌদিকে ভুলে গেলে ঠাকুরপো? ও বুঝতে পেরেছি, আইসক্রিম বৌদি তো। একদম ঠিক ধরেছো ঠাকুরপো। বলছি তোমায় না এক্ষুনি একবার
আমার রুমে আসতে হবে। আমার না খুব গরম, তোমায় একটু ঠান্ডা করে দিতে হবে। আমি না মানে এমন একটা সুন্দরী বৌদি তোমায় দিনের বেলায় ডাকছে, তোমার আসতে মন চাইছে না বুঝি? না না, মন তো চাইছে, কিন্তু আবার কিন্তু কিসের? বৌদিটা ভীষণ কষ্ট পাচ্ছে ঠাকুরপো, প্লিজ একবার এসো না। ঠিক আছে, ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার মিষ্টি ঠাকুরপো। ঠাকুরপো আস্তে আস্তে আমি বলবো আর একটা কলা খাই, যদি আমার শরীরের গরমটা একটু কমে। সত্যি সত্যি বৌদি খুব গরম হয়ে গেছে, কলা খেয়ে ঠান্ডা করছে। ওই কলা খেয়ে কি আর ঠান্ডা হয় বৌদি? আমি তো রেডি তোমায় ঠান্ডা করার জন্য, আমি এসে গেছি। কি হলো ঠাকুরপো? ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার কাছে এসো। বলছি বৌদি, আমি কি তোমাকে ঠান্ডা করতে পারবো? আমি মানুষ দেখলেই বুঝতে পারি কে কি পারবে আর কে কি পারবে না। আমি তো সেই তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি, তুমি হলে নাম্বার ওয়ান, এক চান্সেই বাজিমাত করবে। কিন্তু তোমার স্বামী পারে না বুঝি? হ্যাঁ পারে তো, কিন্তু আমার কষ্টটাই বুঝলো না। আমি বললাম আর আমাকে বলল রাতে এসে করবে। তুমিই বলো ঠাকুরপো, আমার এখন গরম আর রাতে এসে ঠান্ডা করলে হয়? সে তো ঠিকই বৌদি। বলছি বৌদি, তা তুমি নিজে খুলবে না আমি খুলবো? না না ঠাকুরপো, আমি খুলবো না, তুমি খোলো। একদিন না আমার স্বামী আমাকে খুলতে বলল, আর আমি যেমনি খুলেছি অমনি আমার স্বামী অজ্ঞান হয়ে গেল। এ হ্যাঁ, আর তারপর থেকে না আমি আর নিজে কখনো খুলি না। নাও নাও, এবার তাড়াতাড়ি করো তো, আমি আর পারছি না। ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি করছি। তুমি তাহলে শুয়ে পড়ো। আরে বাবা, শুতে পারছি না বলেই তো তোমায় এখানে আসতে বললাম। মানে তুমি কি বলছো বৌদি? আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি না শুনে আমি করবো কি করে? আরে বাবা, আমি তোমাকে কারেন্ট বাগানোর জন্য ডেকেছি। মানে আমার ওই ফ্যানটা কিছুতেই ঘুরছে না, বন্ধ হয়ে পড়ে আছে, তাই যাতে ঘোরে সেটার জন্যই তোমাকে আসতে বললাম। কি ডেঞ্জারাস বৌদি রে বাবা আপনি! হ্যাঁ, সালা সেদিন আমাকে ঝেড়ে আইসক্রিম, আজ আমার ফ্যান লাগানো। সালা আপনার আমাকে কি মনে হয় বলুন তো? কেন? তুমি তো সেদিন বললে তুমি কারেন্ট মিস্ত্রি। হ্যাঁ, কারেন্ট মিস্ত্রি, মানে কারেন্টের তার জোড়ানোর মিস্ত্রি, ফ্যান মিস্ত্রি নই। ধুর শালা, তাহলে তুই আর এখানে কি করবি? যা ভাগ এখান থেকে। তোমার কতগুলো কাজ হয়ে যেত এতক্ষণে, এর জন্য বলে কখনো কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়বে না।
বাবারে কি গরম,